একবার সুযোগ দিন, তুফানকে খেয়ে দিব স্যার। খাবার তো প্রত্যেক দিনই খাওয়া যায়, বাট তুফান সিনেমা তো আর প্রতিদিন দেখা যায় না। ভাই আমি এ নিয়ে 4 বার তুফান মুভি দেখছি। আমি 25 বছর পর আসছি। কেউ বলছে নেগেটিভ, কেউ বলছে পজিটিভ। নিউ এক্সপেরিয়েন্স হতো, বাট আমি টিকিট পেলাম না। ভাই আমি এ নিয়ে 4 বার তুফান মুভি দেখছি, মানে যতবার দেখি ততবারই ভালো লাগে। এরকম একটা মুভি আমি এ নিয়ে 3000 টাকার উপর খরচ করে মুভিটা দেখছি ভাই। মানে এরকম মুভি আর হয় নাই কখনো বাংলাদেশে। শাকিব খান এখন শাহরুখ খানের লেভেলে চলে গেছে, এরকম অবস্থা। শাকিব খানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যা দিছে যে এরকম একবার সুযোগ দিন, তুফানকে খেয়ে দিব স্যার। যেটা করছে ভাই কঠিন ভাই, এটা মানে চোখে বিশ্বাসী না। চঞ্চল চৌধুরী না থাকলে তুফানও এরকম হইতো না। অনেক ভালো হয়েছে ভাই, টুটা আরো ভালো হইব ভাই। তুফান ছবি সেরকম ছবি, তুফান ভালো লাগছে, সব জায়গায় ভালো লাগছে। তুফান ভয় পাইছি। খুব ভালো লাগছে। তুফান তো এখন কথা হবে না, তুফান তুফান ছবিটা অনেক ভালো ভাই, একেবারে নাটকের মতো করছে, নাটক। ভাই ফাটিয়ে দিয়েছে, অনেক ভালো, অনেক ভালো, ছবিগুলো অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। একদম নাচ পর্যন্ত দেখতে হবে ছবি। কেমন লেগেছে? অনেক সুন্দর। আমি 25 বছর পর আসছি। এত সুন্দর ছবি 25 বছর, অনেক সুন্দর ছবি। আমি আবার আসবো। কেমন লাগলো সিনেমাটি পুরোটা? হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এরকম ছবি জীবনে তুফান 2 এর অপেক্ষা আছে। রায়হান রাফি মানে টুইস্ট, এর বাইরে আর কিছু বলার নাই, মানে টুইস্ট। বাংলাদেশে শুধু এখন হাউসফুল ছাড়া কোনো কথা নাই। তুফান ঝড়ে আক্রান্ত, তুফান তাণ্ডব চলতেছে। আর মধুমিতা শুধু বাংলা শাকিব খানের ঘাটি না, এখন গ্লোবালি শাকিব খানের ঘাটি আস্তে আস্তে হতে আছে। আউটস্ট্যান্ডিং। রায়হান রাফি সত্যি অসাধারণ একজন ডাইরেক্টর, বলতে হবে। আর আমি মানুষে বলবো, সবাইকে বলবো যে অবশ্যই সবাই সিনেমা হলে এসে তুফান ছবিটা দেখা উচিত। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব সুন্দর একটা ছবি আসছে। আমি ফাইনালি সাকিবের জন্য আসছি, চঞ্চলের জন্য আসছি, তবে দুজনকে 10-এ 10 দেওয়া যাবে। তুফান দেখতে আইসা আসলে ভাই কি বলবো, তুফান হয়ে গেছি নিজেই। ঠিক আছে, টিকেটের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আসলে টিকিট পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ এই আধা ঘন্টা যাবত দাঁড়ায় আছি, টিকিট পাচ্ছি না কোনোভাবেই। তো অনেকক্ষণ যাবত সিরিয়াল দাঁড়ায় আছে, এখন তো সিরিয়ালও বন্ধ হয়ে গেছে, টিকিট পাচ্ছি না। তারপর ব্ল্যাকে টিকিট কিনতে হলে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের টিকিট। এখন কি করার, তারপরে যেহেতু শাকিব খানের ভক্ত, সেই হিসাবে আসলে যতই কষ্ট হোক না কেন আমাদের আজকে তুফান সিনেমা দেখতেই হবে। খাবার তো প্রত্যেক দিনই খাওয়া যায়, বাট তুফান সিনেমা তো আর প্রতিদিন দেখা যায় না। আসলে বছর শেষে একটা করে সিনেমা আসে। তাছাড়া শাকিব খানের আমি একজন বিরাট বড় একজন ফ্যান, সেই হিসাবে আসলে শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে আমি আসলে গ্রাম থেকে চলে আসছি। আজকে ঈদের ছুটি না কাটিয়ে শাকিব খানের মুভি দেখার জন্য আসলে চলে আসলাম। বাংলা ছবি কখনো দেখা হয় না। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ইউটিউবে বিভিন্ন জনের রিভিউ দেখছিলাম, সবাই দেখলাম ভালো বলছিল। তো ওই হিসাবে দেখতে আসা। ইউজুয়ালি বাংলা ছবি কখনো দেখা হয় না, তো এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হতো, বাট আমি টিকিট পেলাম না। কেউ বলছে নেগেটিভ, কেউ বলছে পজিটিভ। তাও একটা এক্সাইটমেন্ট আছে, যেহেতু আমাদের দেশের সুপারস্টারের ছবি, আর প্রায় আসা হয় ছবি দেখতে বাংলা সিনেমা। সো এই জন্যই এখন দেখা যাক, আমরা হলে ঢুকে দেখি যে আমাদের রিয়াকশনটা কেমন হয়, তারপর বুঝতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।